আজকের এই ভিডিওর শুরুতেই আমি তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছ যেখানে তুমি কাউকে খুব বেশি ভালোবেসেছ, সব কিছু উজাড় করে দিয়েছ, নিজের সম্মান, নিজের সময়, নিজের অনুভূতি সব কিছু দিয়ে দিয়েছ, তারপরও সেই মানুষটা তোমাকে বুঝতে চায়নি, তোমাকে মূল্য দেয়নি, বরং তোমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে তুমি নিজেকেই প্রশ্ন করেছ, আমি কি কম ছিলাম, আমি কি যথেষ্ট ভালো ছিলাম না, নাকি আমি ভুল মানুষকে ভালোবেসেছি? আজকের এই ভিডিও ঠিক সেই মানুষগুলোর জন্য যারা ভালোবেসে হেরে গেছে, যারা নিঃশব্দে কষ্ট পেয়েছে, যারা দিনের পর দিন ফোনের অপেক্ষায় থেকেছে, মেসেজের অপেক্ষায় থেকেছে, আর শেষ পর্যন্ত নিজের আত্মসম্মানটাকেই কোথাও হারিয়ে ফেলেছে। কিন্তু আজকে আমি তোমাকে এমন একটা মানসিক সত্য বলতে যাচ্ছি যেটা তোমার পুরো চিন্তাভাবনা বদলে দেবে। তুমি যদি সত্যিই এই কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে তুমি বুঝবে কিছু মানুষকে পেতে গেলে ধাওয়া করতে হয় না, বরং ছেড়ে দিতে হয়, দূরে সরে যেতে হয়, নীরব হয়ে যেতে হয়। কারণ মানুষের মন এমন এক জিনিস যা সবসময় সহজলভ্য জিনিসকে কম মূল্য দেয়। আর যে জিনিস অনুপস্থিত থাকে, যে জিনিস হাতের নাগালে থাকে না, সেটার জন্যই মানুষ পাগল হয়ে যায়। কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করে। তারা ভাবে, আমি যদি আরেকটু চেষ্টা করি, আমি যদি আরেকটু ফোন দিই, আমি যদি আরেকটু মেসেজ করি, তাহলে সে বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, যত বেশি তুমি কাউকে ধাওয়া করবে, তত বেশি তুমি নিজের মূল্য কমাবে। আর যত বেশি তুমি নিজের দিকে ফিরে যাবে, তত বেশি তুমি নিজের আসল শক্তিটা ফিরে পাবে। আজকের এই ভিডিওর টপিকটা খুবই গভীর। মরে গেলেও ফিরে তাকিও না, সে তোমার জন্য পাগল হয়ে যাবে। এই কথাটার মানে কিন্তু কাউকে কষ্ট দেওয়া না, কারো সঙ্গে খেলা করা না, বরং নিজের আত্মসম্মানকে বাঁচানো, নিজের মানসিক শান্তিকে রক্ষা করা। কারণ যে মানুষ তোমাকে একবার গুরুত্ব দেয়নি, বারবার তাকে বোঝাতে গেলে তুমি শুধু নিজের অপমান বাড়াও। এখন একটু ভেবে দেখো, তুমি যাকে বারবার মেসেজ দাও, যাকে তুমি সব সময় খোঁজ নাও, সে কি সত্যিই তোমাকে মিস করে, নাকি সে তোমাকে সহজলভ্য মনে করে নিয়েছে? মানুষের মন সবসময় রহস্যময়। যা সহজে পায় সেটা হারানোর ভয় কম থাকে, আর যা দূরে সরে যায় সেটার জন্য হঠাৎ করেই মূল্য বেড়ে যায়। এই কারণেই বলা হয়, কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর হয়। তুমি যত বেশি নীরব থাকবে, তুমি যত বেশি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে, তত বেশি সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। কারণ মানুষ তখনই কাউকে নিয়ে ভাবে যখন সে আর আগের মতো সহজে পাওয়া যায় না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই নীরবতা কখনোই প্রতিশোধের জন্য না, এটা নিজের উন্নতির জন্য, নিজের শান্তির জন্য, নিজের জীবনের জন্য। তুমি যদি সত্যিই কাউকে ভুলে যেতে চাও, তাহলে তাকে ঘৃণা করার দরকার নেই, তাকে প্রমাণ করার দরকার নেই। শুধু নিজের জীবনে এমনভাবে উন্নতি করো যাতে তোমার সময় আর তার কথা ভাবার জন্য খালি না থাকে। দেখো, যখন তুমি বারবার কারো পেছনে দৌড়াও, তখন তুমি নিজের জীবনের দিকটা হারিয়ে ফেলো। তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার আত্মবিশ্বাস সব কিছু ধীরে ধীরে কমে যায়, আর তুমি তখন একটা মানসিক গোলক ধাঁধার মধ্যে আটকে পড়ো। কিন্তু যখন তুমি হঠাৎ থেমে যাও, যখন তুমি আর যোগাযোগ করো না, তখন তুমি প্রথমে কষ্ট পাও, মনে হয় তুমি হারিয়ে যাচ্ছ। কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে পারো তুমি আসলে নিজেকে ফিরে পাচ্ছ। আর তখনই সেই মানুষটা যাকে তুমি এতদিন ধাওয়া করছিলে, সে তোমাকে খুঁজতে শুরু করে। সে ভাবতে শুরু করে তুমি কেন বদলে গেলে, তুমি কেন আর আগের মতো নেই, তুমি কেন আর তাকে মেসেজ দাও না। এই ভাবনাগুলোই তার ভিতরে ধীরে ধীরে একটা শূন্যতা তৈরি করে, আর সেই শূন্যতাই তাকে তোমার দিকে টেনে আনে। কিন্তু আবারও বলছি, এটা কোনো খেলা না, এটা নিজের আত্মসম্মান বাঁচানোর একটা প্রক্রিয়া। কারণ যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে, তাকে কখনোই ধাওয়া করতে হয় না। সে নিজেই থাকবে, নিজে থেকে যোগাযোগ করবে, নিজে থেকে তোমার পাশে আসবে। আর যে মানুষকে বারবার টানতে হয়, সে মানুষ কখনোই তোমার জন্য স্থায়ী ছিল না। এখন একটু বাস্তবতার দিকে আসি। তুমি যদি সত্যিই নিজের জীবনকে বদলাতে চাও, তাহলে প্রথম কাজ হলো নীরব হওয়া, সব ধরনের অতিরিক্ত যোগাযোগ বন্ধ করা। দ্বিতীয় কাজ হলো নিজের ওপর ফোকাস করা, নিজের পড়াশোনা, কাজ, স্কিল, শরীর, মানসিকতা সব কিছুকে উন্নত করা। তৃতীয় কাজ হলো নিজের ভ্যালু বুঝে নেওয়া। তুমি যতদিন নিজের মূল্য নিজে বুঝবে না, ততদিন কেউ তোমাকে মূল্য দেবে না। আর চতুর্থ কাজ হলো ধৈর্য ধরা, কারণ এই প্রক্রিয়ায় সময় লাগে। হঠাৎ করে কিছু পরিবর্তন হয় না, কিন্তু ধীরে ধীরে তুমি দেখবে তুমি আর আগের মানুষটা নেই। তুমি আরও শক্তিশালী হয়ে উঠছ, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছ। আর সবচেয়ে বড় পরিবর্তনটা তখনই আসে যখন তুমি বুঝতে পারো কারো অনুপস্থিতি তোমাকে ভেঙে দিচ্ছে না, বরং তোমাকে গড়ে তুলছে।
আজকের এই ভিডিওর মূল শিক্ষা হলো, তুমি কাউকে বাধ্য করতে পারো না তোমাকে ভালোবাসতে, কিন্তু তুমি নিজেকে এমনভাবে তৈরি করতে পারো যাতে তুমি আর কারো অবহেলার মধ্যে না থাকো। এখন আমি তোমাকে একটা সত্য কথা বলি, যদি তুমি সত্যি এই নীরবতার শক্তি ব্যবহার করতে পারো, তাহলে অনেক মানুষ যারা তোমাকে একসময় অবহেলা করেছে, তারা তোমার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। তারা তোমাকে খুঁজবে, তারা তোমার সম্পর্কে জানার চেষ্টা করবে, কিন্তু তখন তুমি আর আগের সেই মানুষটা থাকবে না। তুমি তখন নিজের জায়গায় অনেক দূর এগিয়ে গেছো, নিজের জীবনে নতুন একটা অধ্যায় শুরু করেছো। আর তখন তুমি বুঝবে আসল বিজয় হলো কাউকে হারানো না, বরং নিজেকে ফিরে পাওয়া। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর কাউকে পেছনে দৌড়াবে না, তুমি আর নিজের আত্মসম্মানকে ছোট করবে না। তুমি শুধু নিজের উন্নতির দিকে মন দেবে, নিজের শান্তির দিকে মন দেবে, আর নিজের ভবিষ্যতের দিকে মন দেবে। মনে রেখো, যে মানুষ তোমাকে সত্যি মূল্য দেবে সে তোমার নীরবতাকেও বুঝতে পারবে, আর যে মানুষ তোমাকে মূল্য দেয় না তার জন্য তোমার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আজকের এই অংশে আমরা আরও গভীরভাবে বুঝব নীরবতার আসল শক্তি কী। কারণ তুমি যখন কাউকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, তখন শুধু সে মানুষটাই নয়, পুরো পরিস্থিতিটাই বদলেতে শুরু করে। তুমি হয়তো আগে ভাবতে যে যদি আমি যোগাযোগ না করি তাহলে সে আমাকে ভুলে যাবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। মানুষ তখনই কাউকে বেশি মনে করে যখন সে আর আগের মতো সহজে পাওয়া যায় না। আর এখানেই শুরু হয় মানসিক খেলা নয়, বরং মানসিক বাস্তবতার এক গভীর অধ্যায়। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে তুমি যত বেশি কাউকে বোঝাতে গেছো, তত বেশি তুমি নিজের গুরুত্ব হারিয়েছ। আর যখন তুমি চুপ হয়ে গেছো, তখন হঠাৎ করেই তুমি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছ। কারণ মানুষ সবসময় পরিবর্তনকে লক্ষ্য করে, কিন্তু তারা পরিবর্তনের পেছনের কারণটা বুঝতে চায়। আর যখন তারা সেই কারণটা খুঁজে পায় না, তখন তারা ভিতরে ভিতরে অস্থির হয়ে যায়। ঠিক এই অস্থিরতাই হলো সেই জায়গা যেখানে কেউ তোমাকে আবার ভাবতে শুরু করে। কিন্তু এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে হবে, নীরবতা মানে কাউকে শাস্তি দেওয়া না, নীরবতা মানে নিজেকে উদ্ধার করা। তুমি যখন বারবার কারো কাছে নিজের অনুভূতি প্রকাশ করো আর সে সেটা অবহেলা করে, তখন তুমি আসলে নিজেরই আত্মসম্মানকে ধীরে ধীরে নষ্ট করছো। আর এই নষ্ট হওয়া আত্মসম্মানই একদিন তোমাকে ভিতর থেকে ভেঙে দেয়। তাই প্রথম ধাপ হলো নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ আনা। তুমি কি অনুভব করছো সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কিভাবে প্রকাশ করছো সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভুল মানুষের কাছে অতিরিক্ত আবেগ দেখানো মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। আর মানুষ দুর্বলতাকে সম্মান করে না, তারা শক্তিকে সম্মান করে। এখন তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে তোমাকে নিজের আবেগকে সংযত করতে শিখতে হবে। প্রতিটা মেসেজের উত্তর সাথে সাথে দিতে হবে না, প্রতিটা অনুপস্থিতিকে ভয় পাওয়া যাবে না, প্রতিটা নীরবতাকে অপমান হিসেবে নেওয়া যাবে না, বরং এটাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে দেখতে হবে। দেখো, বাস্তব জীবন সবসময় সোজা হয় না। এখানে অনেক মানুষ তোমাকে ব্যবহার করবে, অনেক মানুষ তোমাকে উপেক্ষা করবে, অনেক মানুষ তোমাকে প্রয়োজন শেষ হলে ভুলে যাবে। কিন্তু এই সব কিছুর মধ্যে তোমার কাজ হলো নিজেকে হারিয়ে না ফেলা। কারণ তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে তুমি আর কাউকে খুঁজে পাবে না। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলছি, মরে গেলেও ফিরে তাকিও না, সে তোমার জন্য পাগল হয়ে যাবে। এর গভীর মানে হলো, তুমি যখন কারো পেছনে দৌড়ানো বন্ধ করবে, তখন সেই মানুষটা তোমার পেছনে দৌড়াতে শুরু করবে। কিন্তু শুধু দৌড়ানোটা লক্ষ্য না, লক্ষ্য হলো নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তুমি আর কারো অনুমোদনের উপর নির্ভরশীল নও। কারণ আত্মসম্মান তখনই জন্ম নেয় যখন তুমি নিজের একাকিত্বকে ভয় পাও না। তুমি যখন একা থাকতে শিখে যাবে, তখন কেউ তোমাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এটাই হলো আসল স্বাধীনতা। এখন একটু ভেবে দেখো, তুমি কি সত্যিই কারো অভাবের কারণে ভেঙে পড়ছো, নাকি তুমি নিজের ভিতরের শূন্যতাকে তার ওপর চাপিয়ে দিচ্ছ? অনেক সময় আমরা ভুল মানুষকে আমাদের সুখের কেন্দ্র বানিয়ে ফেলি, আর যখন সেই মানুষটা আমাদের প্রত্যাশা পূরণ করে না, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু সত্যি কথা হলো, কেউ তোমার জীবনের কেন্দ্র হতে পারে না, তুমি নিজেই তোমার জীবনের কেন্দ্র। আর যখন তুমি এই সত্যটা বুঝে যাবে, তখন তোমার চিন্তাভাবনা বদলে যাবে। তুমি আর কারো ছোট ছোট আচরণে ভেঙে পড়বে না, তুমি আর কারো নীরবতায় অস্থির হবে না। তুমি বুঝবে যে মানুষ আসে, মানুষ যায়, কিন্তু তুমি থেকে যাও। আর তোমার উন্নতি তোমার আসল পরিচয়। এখন এই জায়গায় এসে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। অনেকেই ভাবে নীরবতা মানে সবকিছু বন্ধ করে দেওয়া, কিন্তু আসলে নীরবতা মানে নিজের শক্তিকে পুনর্গঠন করা। তুমি যখন নীরব থাকবে, তখন তুমি নিজের উপর কাজ করবে, তুমি নিজের দক্ষতা বাড়াবে, তুমি নিজের শরীর ও মনের যত্ন নেবে, তুমি নিজের ভবিষ্যতের পরিকল্পনা করবে।
আর এই সময়ে তুমি যত বেশি নিজের দিকে মনোযোগ দেবে তত বেশি তুমি শক্তিশালী হয়ে উঠবে। আর এই শক্তি একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সেই মানুষটা নিজেই তোমার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। কিন্তু তখন তুমি আর আগের মতো থাকবে না, তুমি তখন অনেক দূর এগিয়ে গেছো। তুমি তখন বুঝবে যে কারো ফিরে আসা বা না আসা তোমার জীবনের সিদ্ধান্ত নয়, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজে। এখন এখানে আরেকটা মানসিক সত্য আছে। মানুষ তখনই কাউকে মিস করে যখন তারা বুঝতে পারে যে তারা আর সহজে তাকে পাচ্ছে না। এটা মানুষের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু এই মিস করা সবসময় ভালোবাসা নয়, অনেক সময় এটা শুধু অভ্যাস ভাঙার কষ্ট। আর তুমি যদি এই পার্থক্য বুঝতে পারো তাহলে তুমি কখনোই কারো ভ্রান্ত আচরণকে ভালোবাসা ভেবে ভুল করবে না। তুমি বুঝবে কে সত্যিই তোমাকে ভালোবাসে আর কে শুধু অভ্যাসের কারণে তোমাকে ধরে রাখতে চায়। আর এই বোঝাপড়াই তোমাকে ভবিষ্যতে অনেক বড় কষ্ট থেকে বাঁচাবে। এখন তুমি যদি সত্যিই পরিবর্তন চাও তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি আর অতীতের মানুষ থাকবে না, তুমি আর অতীতের ভুলগুলোকে রিপিট করবে না। তুমি নিজেকে নতুনভাবে গড়ে তুলবে। তুমি নিজের ভেতরে একটা সীমা তৈরি করবে যেখানে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না, কেউ তোমাকে ছোট করতে পারবে না, কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না। আর এই সীমাই হলো তোমার আত্মসম্মানের দেওয়াল। এখন এই দেওয়াল তৈরি করতে সময় লাগে, কিন্তু একবার তৈরি হয়ে গেলে কেউ আর তোমাকে ভাঙতে পারবে না। আজকের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এইটা বোঝা যে তুমি যাকে হারাতে ভয় পাচ্ছ সে হয়তো তোমার জন্য সেই মানুষই না যাকে তুমি ভাবছ। কারণ সত্যিকারের মানুষ কখনো তোমাকে হারানোর ভয় দেখায় না, তারা তোমাকে ধরে রাখে। আর যে মানুষ বারবার তোমাকে ছেড়ে যায় সে আসলে তোমাকে শেখায় কিভাবে নিজেকে ছাড়া বাঁচতে হয়। আর এই শেখাটাই একদিন তোমাকে শক্তিশালী বানাবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর কারো জন্য নিজেকে ছোট করবে না, তুমি আর কারো অবহেলা সহ্য করবে না। তুমি শুধু নিজের উন্নতির দিকে মন দেবে, নিজের জীবনের দিকে মন দেবে আর নিজের স্বপ্নের দিকে মন দেবে। আর মনে রেখো, যে মানুষ সত্যি তোমাকে ভালোবাসে সে তোমার নীরবতাকে ভয় পায় না, সে তোমার দূরত্বকেও সম্মান করে। আর যে মানুষ তোমাকে শুধু প্রয়োজনের জন্য চায় সে তোমার নীরবতায় অস্থির হয়ে যায়। আজকের এই অংশে আমরা এমন একটা মানসিক সত্যের দিকে যাব যেটা অনেকেই বুঝতে চায় না, কিন্তু যারা বুঝে যায় তারা জীবনটা একদম বদলে ফেলে। কারণ এখানে মূল বিষয়টা কোনো মানুষ নয়, মূল বিষয়টা হলো তুমি নিজে। তুমি কিভাবে ভাবো, তুমি কিভাবে অনুভব করো, আর তুমি কিভাবে নিজের মূল্য নির্ধারণ করো। দেখো, তুমি যখন কারো পেছনে বারবার ছুটে যাও তখন তুমি আসলে তাকে তোমার জীবনের কেন্দ্র বানিয়ে ফেলো। আর যেই মুহূর্তে তুমি কাউকে কেন্দ্র বানাও সেই মুহূর্তেই তুমি নিজের শক্তি হারাতে শুরু করো। এটা খুব ধীরে ঘটে, কিন্তু খুব গভীরভাবে ঘটে। প্রথমে তুমি ভাবো এটা ভালোবাসা, পরে তুমি বুঝতে পারো এটা নির্ভরতা, আর শেষে তুমি অনুভব করো এটা কষ্ট, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তাই আজকের এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে যে ভালোবাসা আর পিছু নেওয়া এক জিনিস না। ভালোবাসা হলো সম্মান, শান্তি আর বোঝাপড়া, আর পিছু নেওয়া হলো ভয়, অনিশ্চয়তা আর আত্মসম্মানের ক্ষয়। এখন একটু গভীরভাবে চিন্তা করো, তুমি কি সত্যি ভালোবাসছো নাকি তুমি শুধু হারানোর ভয় কাউকে ধরে রাখতে চাইছো? এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারা খুব জরুরি, কারণ এই পার্থক্যই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখন আসল সত্যটা হলো, মানুষ কখনোই তোমাকে ততটা মূল্য দেয় না যতটা তুমি নিজেকে দাও। তুমি যদি নিজেকে কম মূল্য দাও, অন্যরাও তোমাকে কম মূল্য দেবে। আর তুমি যদি নিজেকে উচ্চ পর্যায়ে রাখো তাহলে এমন মানুষও তোমাকে সম্মান করবে যারা আগে তোমাকে অবহেলা করেছিল। কিন্তু এর জন্য প্রথম শর্ত হলো নিজের ভেতরের ভয়কে জয় করা। কারণ বেশিরভাগ মানুষ কাউকে হারানোর ভয়ে নিজের আত্মসম্মানকে বিক্রি করে দেয়, আর এই বিক্রি হওয়া আত্মসম্মান একদিন তাদের মানসিকভাবে ভেঙে দেয়। তাই আজ থেকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তুমি আর ভয়ের উপর ভিত্তি করে সম্পর্ক চালাবে না, তুমি আর একতরফা চেষ্টা করবে না, তুমি শুধু সেই জায়গায় থাকবে যেখানে তোমার মূল্য আছে। দেখো, নীরবতা আসলে একটা শক্তি, কিন্তু এই শক্তি তখনই কাজ করে যখন তুমি সত্যিই নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ো। শুধু চুপ থাকলেই নীরবতা কাজ করে না। নীরবতা তখনই কাজ করে যখন তোমার জীবন এগিয়ে যায়, যখন তুমি নিজের স্কিল বাড়াও, যখন তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, যখন তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। আর এই উন্নতি ধীরে ধীরে তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি আর আগের মানুষ থাকো না, তুমি বদলে যাও। আর এই বদলটাই অন্যদের অস্থির করে দেয়, কারণ মানুষ পরিবর্তনকে সবচেয়ে বেশি ভয় পায়। তারা যখন দেখে তুমি আর তাদের উপর নির্ভরশীল না, তখন তারা তোমাকে নিয়ে ভাবতে শুরু করে। কিন্তু এখানে একটা বিষয় খুব পরিষ্কার, তুমি এটা তাদের জন্য করবে না, তুমি এটা নিজের জন্য করবে।
কারণ যদি তুমি অন্যকে প্রভাবিত করার জন্য নিজেকে বদলাও তাহলে সেটা আবার নির্ভরতা হয়ে যাবে, আর যদি তুমি নিজের জন্য নিজেকে বদলাও তাহলে সেটা হবে মুক্তি। এখন আমরা আরেকটা গভীর মানসিক বিষয় নিয়ে কথা বলি। মানুষ কাউকে তখনই বেশি মনে করে যখন সে আর আগের মতো উপস্থিত থাকে না। কিন্তু এই মনে করা সবসময় ভালোবাসা না, অনেক সময় এটা শুধু অভ্যাসের ভাঙন। যেমন তুমি প্রতিদিন একটা জিনিস ব্যবহার করলে সেটা তোমার কাছে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সেটা হারিয়ে গেলে তুমি সেটাকে মিস করো। কিন্তু সেই মিস করা মানেই ভালোবাসা না। ঠিক একইভাবে অনেক মানুষ তোমাকে মিস করবে কিন্তু তোমাকে ভালোবাসবে না। আর এই পার্থক্য বুঝতে না পারলে তুমি বারবার ভুল মানুষের পেছনে দৌড়াবে। তাই আজকের সবচেয়ে বড় শিক্ষা হলো অনুভূতিকে বিশ্লেষণ করা শিখতে হবে। শুধু অনুভব করা নয়, বোঝা শিখতে হবে। কারণ অনুভূতি সবসময় সত্য বলে না। অনুভূতি অনেক সময় ভয়, অভ্যাস আর একাকিত্বের মিশ্রণ হয়। এখন একটু নিজের দিকে তাকাও। তুমি কি এমন কাউকে ধরে রেখেছো যে তোমাকে বারবার কষ্ট দিয়েছে? তুমি কি এমন সম্পর্কের মধ্যে আছো যেখানে তুমি সব দিচ্ছ কিন্তু পাচ্ছ কিছুই না? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে তুমি নিজের সাথে অন্যায় করছো, আর এই অন্যায় বন্ধ করা তোমার দায়িত্ব। কারণ কেউ এসে তোমাকে রক্ষা করবে না, তুমি নিজেকেই রক্ষা করতে হবে। এখন এই জায়গায় এসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ক্ষমা করা আর ভুলে যাওয়া এক জিনিস না। তুমি কাউকে ক্ষমা করতে পারো, কিন্তু তাকে আবার একই জায়গায় ঢুকতে দিতে হবে না। তুমি শান্ত থাকতে পারো, কিন্তু দুর্বল হতে পারো না। তুমি নীরব থাকতে পারো, কিন্তু নিজেকে হারাতে পারো না। এই ব্যালেন্সটাই আসল শক্তি। এখন যদি তুমি সত্যি নিজের জীবন পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে 3টে জিনিস ছাড়তে হবে। প্রথমত, অতিরিক্ত প্রত্যাশা। দ্বিতীয়ত, একতরফা চেষ্টা। তৃতীয়ত, নিজের মূল্য ভুলে যাওয়া। এই 3টে জিনিস ছাড়তে পারলে তুমি ধীরে ধীরে হালকা হয়ে যাবে, মানসিকভাবে শক্তিশালী হয়ে যাবে। আর তখনই তুমি বুঝবে তুমি আসলে কতটা ভার বহন করছিলে। এখন দেখো, নীরবতার সবচেয়ে বড় ফলাফল হলো আত্মসম্মান ফিরে পাওয়া। কারণ যখন তুমি কাউকে তাড়া পড়া বন্ধ করো তখন তুমি নিজের দিকে ফিরে আসো। আর নিজের দিকে ফিরে আসা মানেই হলো নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। তুমি বুঝতে শুরু করো তুমি কি চাও, তুমি কি হতে চাও, তুমি কোথায় যেতে চাও। আর এই বোঝাপড়ায় তোমাকে নতুন পথে নিয়ে যায়। এখন অনেকেই একটা ভুল ধারণা রাখে। তারা ভাবে নীরবতা মানে মানুষ ফিরবে। কিন্তু বাস্তবতা হলো নীরবতা মানুষ ফেরানোর জন্য না, নীরবতা নিজের জীবন গড়ার জন্য। কেউ ফিরলে ভালো, না ফিরলেও তুমি আগের থেকে ভালো থাকবে। এটাই আসল পরিবর্তন। আর এই মানসিক অবস্থায় পৌঁছনোই আসল বিজয়। এখন তুমি যদি সত্যিই এই পর্যায়ে পৌঁছতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে। কারণ শুরুতে তুমি একাকী অনুভব করবে, মনে হবে তুমি কিছু হারাচ্ছ। কিন্তু ধীরে ধীরে তুমি বুঝবে তুমি কিছু হারাওনি, বরং তুমি নিজেকে ফিরে পেয়েছ। আর এই ফিরে পাওয়াটাই সবচেয়ে বড় অর্জন। কারণ একজন মানুষ যখন নিজেকে হারিয়ে ফেলে তখন তার কাছে পৃথিবীর কিছুই মূল্যবান থাকে না। কিন্তু যখন সে নিজেকে ফিরে পায় তখন সে পৃথিবীকে নতুনভাবে দেখে। এখন শেষের দিকে এসে আমি আবারও তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। তুমি কারো জন্য ভেঙে পড়ার জন্য জন্মাওনি, তুমি নিজের জীবন গড়ার জন্য জন্মেছ। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি আর কারো অবহেলার শিকার হবে না। তুমি নিজের মূল্য বুঝবে, নিজের সীমা ঠিক করবে আর নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আজকের এই অংশে আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যেটা অনেকেই জীবনে বুঝতে দেরি করে ফেলে। আর দেরি হয়ে গেলে তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। কারণ মানুষ যখন আবেগের মধ্যে ডুবে যায় তখন সে বাস্তবতা দেখতে পারে না। আর যখন বাস্তবতা চোখের সামনে আসে তখন আবেগ আর তাকে বাঁচাতে পারে না। তাই আজকে আমরা খুব গভীরভাবে বুঝব কেন কাউকে পেছনে ছোটা বন্ধ করা মানেই তাকে হারানো না, বরং নিজেকে ফিরে পাওয়া। দেখো, তুমি যখন বারবার কাউকে বোঝানোর চেষ্টা করো, বারবার তাকে বুঝতে চাও, বারবার তাকে প্রমাণ দিতে চাও, তখন তুমি আসলে নিজের ভেতরের শক্তিটাকে দুর্বল করে ফেলো। কারণ প্রতিবার তুমি যখন তার কাছে যাচ্ছ আর সে তোমাকে অবহেলা করছে তখন তুমি নিজের আত্মসম্মানকে একটু একটু করে কমিয়ে দিচ্ছ। আর এই কমতে থাকা আত্মসম্মান একসময় এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি নিজেকেই আর চিনতে পারো না। তাই আজকের সবচেয়ে বড় সত্য হলো, যে মানুষ তোমাকে বুঝতে চায় না তাকে বোঝানো তোমার দায়িত্ব না। যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তাকে গুরুত্ব দেওয়াও তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব শুধু নিজের জীবনকে ঠিক রাখা, নিজের মানসিক শান্তিকে রক্ষা করা আর নিজের ভবিষ্যৎকে গড়ে তোলা। এখন একটু গভীরভাবে ভাবো, তুমি কি সত্যিই ভালোবাসছো নাকি তুমি শুধু অভ্যেসে আটকে আছো? কারণ অনেক সময় আমরা যেটাকে ভালোবাসা ভাবি সেটা আসলে শুধু অভ্যেস।
একসাথে কথা বলা, একসাথে সময় কাটানো, প্রতিদিন মেসেজ করা, এই সব কিছু যখন হঠাৎ বন্ধ হয়ে যায় তখন মনে হয় আমরা কাউকে হারিয়ে ফেলেছি। কিন্তু আসলে আমরা হারাই না সেই মানুষটাকে, আমরা হারাই একটা অভ্যেসকে। আর এই অভ্যেসের ভাঙনকেই আমরা ভালোবাসার কষ্ট বলে ভুল করি। আর এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। তারা অভ্যেসকে ভালোবাসা ভেবে ধরে রাখে আর নিজের জীবনকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। তাই এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, তুমি কি সত্যিই ভালোবাসার মধ্যে আছো, নাকি তুমি শুধু মানসিক নির্ভরতার মধ্যে আছো? এখন যদি তুমি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, নীরবতা কখনো দুর্বলতা না, নীরবতা হলো সবচেয়ে বড় শক্তি। কিন্তু এই শক্তি তখনই কাজ করে যখন তুমি নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন আনো। শুধু চুপ থাকলে কিছু হয় না। চুপ থাকার সাথে সাথে তোমাকে নিজের জীবনকে উন্নত করতে হয়, নিজের স্কিল বাড়াতে হয়, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হয়। আর যখন তুমি এইভাবে নিজের দিকে ফিরে আসো, তখন ধীরে ধীরে তুমি বুঝতে পারো তুমি আসলে কতটা সময় নষ্ট করছিলে কারো পেছনে দৌড়াতে গিয়ে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝো, মানুষ তখনই কাউকে মিস করে যখন সে আর আগের মতো সহজে পাওয়া যায় না। কিন্তু এই মিস করা সবসময় ভালোবাসা না, অনেক সময় এটা শুধু মানসিক অভ্যাসের ভাঙন। আর এই পার্থক্য বুঝতে না পারলে তুমি বারবার ভুল মানুষের জন্য কষ্ট পাবে। তাই আজকে শিক্ষা হলো অনুভূতিকে প্রশ্ন করা শিখতে হবে। শুধু অনুভব করা যথেষ্ট না, অনুভূতির পেছনের কারণটা বুঝতে হবে। কারণ অনুভূতি অনেক সময় সত্য বলে না, অনুভূতি অনেক সময় ভয়, একাকিত্ব আর অভ্যাসের মিশ্রণ হয়। এখন একটু নিজের জীবনের দিকে তাকাও তো। তুমি কি এমন কারো জন্য কষ্ট পাচ্ছ যে তোমাকে বারবার উপেক্ষা করেছে? তুমি কি এমন সম্পর্কের মধ্যে আছো যেখানে তুমি সব দিচ্ছ কিন্তু কিছুই ফিরে পাচ্ছ না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে তুমি নিজেকেই ধীরে ধীরে হারিয়ে ফেলছো। আর এই হারিয়ে যাওয়া বন্ধ করা তোমার নিজের দায়িত্ব। কেউ এসে তোমাকে বাঁচাতে আসবে না, তুমি নিজেকেই বাঁচাতে হবে। এখন এই জায়গায় এসে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তুমি কি নিজেকে সম্মান করবে নাকি অন্যের অবহেলাকে সহ্য করবে? কারণ এই দুটার মধ্যে একটাই পথ বেছে নিতে হয়, তুমি দুটো একসাথে করতে পারবে না। এখন যারা সত্যিকারের শক্তিশালী তারা কি করে? তারা কাউকে জোর করে ধরে রাখে না। তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যেখানে যারা থাকার তারা থাকবে, আর যারা যাওয়ার তারা চলে যাবে। আর তারা এই যাওয়া আসাকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করে, কারণ তারা জানে যে কাউকে ধরে রাখার চেষ্টা মানে নিজের শান্তি নষ্ট করা। এখন আমরা আরেকটা গভীর সত্যের দিকে আসি। তুমি যত বেশি কাউকে পেছনে ছুটবে, তত বেশি সে তোমাকে স্বাভাবিকভাবে নেবে। আর তুমি যত বেশি নিজের দিকে মন দেবে, তত বেশি সে তোমাকে গুরুত্বপূর্ণ মনে করবে। কিন্তু এখানে ভুল বোঝার সুযোগ নেই। এটা কোনো খেলা না, এটা কোনো ম্যানিপুলেশন না, এটা হলো মানুষের মনস্তত্ত্বের বাস্তবতা। মানুষ যেটা সহজে পায় সেটা কম গুরুত্ব দেয়, আর যেটা কঠিন মনে হয় সেটার প্রতি আকর্ষণ বাড়ে। কিন্তু তোমার লক্ষ্য কাউকে আকর্ষণ করা না, তোমার লক্ষ্য নিজের জীবনকে উন্নত করা। কারণ যদি তুমি শুধু কাউকে আকর্ষণ করার জন্য নিজেকে বদলাও, তাহলে তুমি আবারও নির্ভরশীল হয়ে পড়বে। আর যদি তুমি নিজের জন্য নিজেকে বদলাও, তাহলে তুমি স্বাধীন হয়ে যাবে। এখন একটু গভীরভাবে ভাবো, তুমি কি এমন মানুষ হতে চাও যে অন্যের মন পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে, নাকি তুমি এমন মানুষ হতে চাও যে নিজের মূল্য জানে আর সেই অনুযায়ী জীবন চালায়? এই সিদ্ধান্তটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখন এই জায়গায় এসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। কারণ পরিবর্তন একদিনে আসে না। তুমি আজ নীরব হলে কাল কিছু বদলাবে না, তুমি আজ নিজেকে গুছালে কাল ফল পাবে না। কিন্তু যদি তুমি ধারাবাহিক থাকো, তাহলে ধীরে ধীরে তুমি দেখবে তুমি আর আগের মানুষ নেই। তুমি আরও শান্ত, আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছ। আর এই পরিবর্তনটাই আসল পরিবর্তন। এখন অনেকেই ভাবে নীরবতা মানে মানুষ ফিরে আসবে, কিন্তু আসল সত্য হলো নীরবতা মানে তুমি ফিরে আসবে। তুমি নিজের জীবনে ফিরে আসবে, তুমি নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের পরিচয়কে ফিরে পাবে। আর যদি কেউ ফিরে আসে, সেটা একটা অতিরিক্ত ঘটনা। মূল ঘটনা হলো তুমি আর আগের মতো ভাঙবে না। এখন শেষের দিকে এসে একটা কথা খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার নীরবতাকে সম্মান করবে, সে তোমার দূরত্বকে বুঝবে। আর যে মানুষ শুধু প্রয়োজনের জন্য ছিল, সে তোমার নীরবতায় অস্থির হয়ে যাবে। আর এই অস্থিরতাই তোমাকে সত্য আর ভ্রমের পার্থক্য বুঝতে সাহায্য করবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর কাউকে প্রমাণ দিতে যাবে না, তুমি আর কাউকে ধরে রাখার জন্য নিজের মূল্য কমাবে না। তুমি শুধু নিজের জীবনকে উন্নত করবে, নিজের ভবিষ্যৎকে শক্ত করবে, আর নিজের শান্তিকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখবে।
আর যদি তুমি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে ভিডিওটাকে লাইক দাও, কমেন্ট করে জানাও তুমি কোন পরিস্থিতি থেকে শিখছো, আর চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরও এমন বাস্তব জীবন ভিত্তিক মোটিভেশনাল ভিডিও আসবে যা তোমার চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দেবে।